নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফাইনালি আজকে অর্থাৎ যবে ভিডিওটা শ্যুট করছি 9th ফেব্রুয়ারি, আজ থেকে অলরেডি তোমার নিটের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা 9th মার্চ পর্যন্ত চলবে। তো 9th মার্চের রাত্রি 11:50 পর্যন্ত কিন্তু চলবে। তো আজকে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলো একটু স্ক্রিনের দিকে দেখে নিই। নোটিফিকেশানটা বেরিয়েছে, তো এইখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে তোমার 9th ফেব্রুয়ারি থেকে 9th ফেব্রুয়ারি 2024 থেকে 9th মার্চ 2024 পর্যন্ত রাত্রি তোমার বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আর তোমার পেমেন্ট যেটা করার থাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই থ্রু, এটা চলবে রাত্রি 11:50 পর্যন্ত। এইখানে একটা সিস্টেম যেটা করেছে সেটা হচ্ছে জেনারেল, এনআরআই আর হচ্ছে এই দুটোর জন্য 1700 টাকা প্লাস কিন্তু জিএসটি দিতে হবে। দেখো নিচে লেখা রয়েছে জিএসটি। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল এদের জন্য কিন্তু 1600 টাকা প্লাস জিএসটি। আচ্ছা, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে লাগবে 1000 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ জিএসটিটা কিন্তু এবারে ম্যান্ডেটারি করে দিয়েছে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে কবে লাগবে, মানে সিটিটা কবে এক্সামের করবে, অ্যানাউন্স করবে, সেটা এখনও বলেনি। আর অ্যাডমিট কার্ডটা কবে হবে সেটাও এখনও বলেনি। এক্সামটা 5ই মে হবে। আর এক্সামের ডিউরেশনটা দিয়েছে 200 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট, যার মধ্যে 720 নাম্বারের স্কোর তোমার মার্কস থাকবে। আমি আগে বলবো। এবং টাইমিং অফ এক্সাম দুপুর 2টো থেকে বিকেল 5:20 পর্যন্ত, রবিবার সম্ভবত এক্সামটা পড়ছে। আচ্ছা, ওয়েবসাইটটা একবার দেখে নাও, exams.nta.ac.in/NEET। আর রেজাল্টটা বেরোবে তোমাদের কিন্তু 14ই জুন 2024 সালে, অর্থাৎ মে মাসে পরীক্ষা হচ্ছে আর 14ই জুন কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে। এইবার যদি দেখি যে ডকুমেন্টস কী কী লাগবে, যেটা সব থেকে ভাইটাল ডকুমেন্টস, তো ডকুমেন্টসটা কী কী লাগবে সেটা যদি একটু দেখে নিই, দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। এটা ফর্ম ফিল আপের স্টেপ দিয়েছে, ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ। আচ্ছা, ফটোটা একটু বলে দিই। ফটোটা যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমরা এই রকম সাইজের ফটোটা বানাবে। এখানে ক্যান্ডিডেট নেম থাকবে, এখানে ডেট অফ টেকিং ফটোগ্রাফ থাকবে, ঠিক আছে। 10 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু ফটোটা হতে হবে। আবারও বলে দিচ্ছি, 10 কেবি থেকে কিন্তু 200 কেবির মধ্যে ফটোটা হতে হবে জেপিজি ফরম্যাটে, নট পিএনজি বা আদার্স কিছু। আচ্ছা, লেফট অ্যান্ড রাইট থাম ইমপ্রেশন যেটা থাকবে সেটাও কিন্তু জেপিজি ফরম্যাটে থাকবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। সিগনেচারটাও থাকবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। তাই বাড়িতে পাকামো মেরে কিন্তু কেউ ফর্ম ফিল আপ করতে যাবে না। যদি এদিক ওদিক একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই মানে মিস হয়ে যাবে, কারণ পুরো ফর্মটা আধার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকবে। তাই একটা স্টুডেন্ট একবারই ফর্ম ফিল আপ করতে পারবে, এর বেশি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না, এর বেশি ফর্ম ফিল আপ করতে পারবে না। আচ্ছা, এইবার বলে দিই ডকুমেন্টেশন কী কী লাগছে। তোমাদের অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউটটা লাগছে। আচ্ছা, ফিসটা যে পেমেন্ট করেছো ফিসের প্রিন্ট আউটটা লাগছে। 4 থেকে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে রাখবে, ওই রকম ওই নিচে ডেট দিয়ে। তবে আমি বলবো এটা একটু বেশি করে বানিয়ে রাখো, কাউন্সেলিংয়ের সময় এই সেম ফটোগ্রাফি ইউজ করবে। তো সেই ক্ষেত্রে ফটোকপিটা যতটা বেশি বানিয়ে রাখবে ততটা তোমাদেরই সুবিধে। আচ্ছা, এরপরে পোস্ট কার্ড সাইজ ফটো 4x6 দোকানে গিয়ে বললে দোকানদাররা অবশ্যই দিয়ে দেবে, সেটাও কিন্তু তোমরা বানিয়ে নেবে। আচ্ছা, এরপরে সেলফ ডিক্লারেশন ইজ রেসপেক্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেড সিট আন্ডার 15% অল ইন্ডিয়া কোটা, এগুলো অতটা প্রয়োজন কিছু নেই, আর সেই রকম কিছু নেই। রেজাল্টটা তোমরা জানতে পারবে exam.nta.in.ac.in, এখান থেকে তোমরা রেজাল্টটা জানতে পারবে, যেটা হচ্ছে 14ই জুন। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, এখন ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, একটু ওয়েট করে যাও। তোমরা ফর্ম ফিল আপটা শুরু করবে মেবি 23 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির পর। এখন শুরু করার কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, একটু ওয়েট করে যাও, তারপরে শুরু করবে, কারণ এখন সার্ভার প্রচুর ডাউন আর ক্র্যাশ খাচ্ছে প্রচুর পরিমাণে।
আর যারা আমাদের থ্রু এনরোল করাতে চাও তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কিন্তু অলরেডি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে। আমাদের থ্রু দিয়ে তোমরা এনরোল করাতে পারো। তোমরা এনরোলমেন্ট করালে যে সুবিধেগুলো পাবে, প্রথম হচ্ছে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে কাউন্সেলিং সাপোর্ট, সেকেন্ড হচ্ছে যেটা সেটা কলেজ প্রেফারেন্স লিস্ট, থার্ড হচ্ছে ডকুমেন্টেশন ভেরিফিকেশান অ্যাসিওরেন্স 100%, ফোর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন সাপোর্ট অ্যান্ড গাইডেন্স। এই জিনিসগুলো তোমরা পাবে আমাদের থ্রুতে যদি এনরোল করাও। আমাদের ফিস খুবই কম, একদম সামান্য পরিমাণে রয়েছে। যারা যারা আমাদের থ্রু এনরোল করাতে চাও তারা আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা যথাযথভাবে কিন্তু গাইড করে দেবো। থ্যাংক ইউ।